আসসালামু আলাইকুম দর্শক, টিভি ফিস্টুই টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সাম্প্রতিক সময়ে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, কিন্তু সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়নি। আমার দর্শক যারা রয়েছেন, যারা আমাকে শুনছেন নিয়মিত, তাদের জন্য আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে হাজির হয়েছি। প্রথম যে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে এখন একটা প্রাণচঞ্চল পরিস্থিতি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, সেই নির্বাচন নিয়ে এবং নির্বাচন হলে যে রাজনৈতিক দলগুলো সেখানে অংশগ্রহণ করবে তাদের সাদামাটা মোটা দাগে কিছু বৈশিষ্ট্য কিংবা তাদের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কিছু কথা বলব। বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি কিন্তু পূর্বেকার সকল নির্বাচনের থেকে একটু ব্যতিক্রম হবে এবং ভিন্ন আঙ্গিক হবে, এমনটাই সাধারণ মানুষের প্রত্যাশা এবং যেমনটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও আশ্বস্ত করা হচ্ছে যে এবার বাংলাদেশ একটা ব্যতিক্রমধর্মী নির্বাচন দেখতে পাবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর কাজের মধ্যে কি আপনারা ব্যতিক্রম কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা সেটি কিন্তু জনগণই আশা করি বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন। বাংলাদেশে একটি পরিবর্তিত পরিস্থিতির পর যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই জনগণের, এই জনগণ বলতে আমরা সেই জনগণকেই বুঝবো যেই জনগণের আসলে দেশের জন্য বা দেশের প্রতি তাদের একটা দায়িত্ব কর্তব্যবোধ রয়েছে এবং তারা কখনো 500 টাকা 100 টাকা 200 টাকার কাছে বিক্রি যায় না, কিংবা চায়ের দোকানে এক কাপ চায়ের বিনিময়ে ভোটটা তার বিবেকের বিরুদ্ধে গিয়ে দেয় না। এই ধরনের জনগণের কথা আমরা বলছি, যারা যেই জনগণগুলো বা যেই মানুষগুলো দেশকে নিয়ে ভাবছে, দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, তাদের কথা বলছি আমরা। তো আসলে আমরা আগামী দিনে যে এইটি আশা করছি সেই পরিবেশ হওয়ার জন্য বাংলাদেশের যে বর্তমান প্রচলিত রাজনৈতিক ধারা রয়েছে সেই রাজনৈতিক ধারার মধ্যে একটা পরিবর্তন আসা জরুরি ছিল, কিন্তু সেটি এখনো পর্যন্ত হয়নি। যেমন নির্বাচন এলেই যেটা আমরা দেখতে পাই যে একেবারে আমাদের পাড়া মহল্লার রাস্তাঘাটে বিপুল পরিমাণে বাইক শোডাউন শুরু হয়ে যায়। হ্যাঁ, রাস্তাঘাটে বিশেষ করে বাজারগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া আমরা যেটি দেখতে পাই যে ব্যানারে ব্যানারে পোস্টারে 4-5টা ছেয়ে যায়। তো এই যে কিছু যে গ্যাদারিংগুলো হয় নির্বাচনকে কেন্দ্র করে, সেই গ্যাদারিংগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করে এমন দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে পোস্টার কিংবা ব্যানারের মাধ্যমে প্রচুর পরিমাণে পরিবেশ দূষণের মতো বিষয় থাকে, বিশেষ করে বিপুল পরিমাণে কাগজের অপচয় হয় এবং যে বিষাক্ত কেমিক্যাল রয়েছে সেই রাসায়নিক পদার্থের একটি অন্যতম উপাদান হচ্ছে রং। এই রঙের দ্বারা যে প্রিন্ট হয়, অর্থাৎ যে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যে রঙের ব্যবহার হয়, সেই রঙগুলো কিন্তু পরিবেশে চলে আসে এবং এই পরিবেশে আসার মাধ্যমে পরিবেশের ক্ষতি করে। রাজনৈতিক দলগুলো কি সেই প্রচারণার ক্ষেত্রে যে পোস্টার ব্যানারের যে প্রচারণা, সেই প্রচারণার ক্ষেত্রে কি তারা আসলে পরিবর্তন আনতে পেরেছে কিনা সেটা কিন্তু দেখার বিষয় এবং জনগণ সেটি নিয়ে আওয়াজ তোলার প্রয়োজন রয়েছে। যদিও নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে এইবার পোস্টার ছাপিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর ক্ষেত্রে নিষেধ করা হবে, কিংবা হয়তোবা নিষেধাজ্ঞাও থাকতে পারে বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবেও পরিগণিত হতে পারে। সেটি আমরা হয়তোবা আগামী কয়েক মাসের মধ্যেই দেখতে পাবো। তার পাশে আরেকটা বিষয় যেটি বলছিলাম যে শব্দ দূষণ, এই শব্দ দূষণ থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, কিভাবে নতুন আঙ্গিকে নতুনত্বের দ্বারা নির্বাচনী প্রচারণা চালানো যায়, সেটিও কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রত্যাশা করতে পারি। যেমন কোনো একটি নির্দিষ্ট স্থানে রাজনৈতিক দল তার নির্বাচনী ইশতেহার ব্যাখ্যা বিশ্লেষণ করে জনগণের বোধগম্য ভাষায় জনগণের সামনে তুলে ধরতে পারে এবং জনগণ যদি মনে করে যে এই রাজনৈতিক দলের যে ইশতেহার কিংবা নির্বাচনী প্রতিশ্রুতি, সেই নির্বাচনী প্রতিশ্রুতি যদি জনগণের জন্য পছন্দনীয় হয়, জনগণ যদি সেটা সমাজ রাষ্ট্রের জন্য কল্যাণকর মনে করে, তাহলে তারা নিশ্চয়ই সেই দলকে, সেই ব্যক্তিকে ভোট দেবে এবং এই ভোটের মাধ্যমে যে পরিবর্তিত বাংলাদেশ আমরা দেখতে পাবো সেটি নিশ্চয়ই সুন্দর হবে। এবং এইটা করাটা খুব বেশি কঠিন বিষয় না, বরং যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে কিংবা তাদের যে প্রার্থীরা রয়েছে, মনোনীত প্রার্থীদের মধ্যে এক ধরনের বিতর্কের আয়োজন হতে পারে। তারা কে কীভাবে তার স্থানকে কিংবা তার নির্বাচনী এলাকাকে পরিবর্তন করতে চান, সেটার উন্নয়ন ঘটাতে চান, সেটা কিন্তু একটা দেখার মতো বিষয় রয়েছে এবং তার দ্বারা হয়তোবা জনগণ আশ্বস্ত হতে পারবে যে আগামী দিনে যদি এই ব্যক্তি কিংবা এই দল রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে সত্যিকার অর্থে জনগণের দুর্ভোগ কমবে এবং
দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। আমরা আশা করব বর্তমানে যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে সেই নির্বাচনী আমেজের মধ্যে একটা পরিবর্তিত রূপ আমরা দেখতে পাবো, সেটা হোক সোশ্যাল মিডিয়ার মধ্যে কিংবা আমাদের আশেপাশে যেভাবে প্রচার প্রচারণা আমরা দেখতে পাই, সেই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে একটি ভিন্ন আঙ্গিকে একটি সুন্দর সুস্থ স্বাভাবিক পরিবেশের দ্বারা, যাতে করে জনগণ বুঝতে পারে যে না, বাংলাদেশের প্রচলিত যে সংস্কৃতি ছিল রাজনৈতিক প্রচার প্রচারণার কিংবা নির্বাচনী প্রচার প্রচারণার, সেটা থেকে বেরিয়ে এসে একটা নতুন ধারার সূচনা হয়েছে, এমনটাই জনগণ প্রত্যাশা করে। আজকে এই পর্যন্তই এই বিষয় নিয়ে, আগামী দিনে আবারও কথা হবে। ধন্যবাদ সবাই।